আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পূর্বের ভিডিওতে আপনাদেরকে অনেক কথাই বললাম, তাহির রিলেটেড ভিডিওর মধ্যে অনেক সংক্রান্ত তথ্য দিয়েছি। আপনাদেরকে আজকে এই নতুন ব্লগের মধ্যে আপনাদেরকে নতুন কিছু তথ্য দিব, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আমার নতুন চ্যানেল তাহির এইচডি মিডিয়া বাই আজিজ, এই ইসলামিক চ্যানেলের মধ্যে আপনাদেরকে নিয়মিত তাহিরি রিলেটেড যত ব্লগ আছে সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আর তাহির হুজুর যে মসজিদের মধ্যে জুমা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি। তাহির হুজুরের ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমি, মোহাম্মদ আব্দুল আজিজ। যাই হোক, আমার তাহির হুজুরের বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, তাহির হুজুর খাইয়ে দিচ্ছে এখন, সে কিন্তু আমার স্টুডেন্ট, আমার ছাত্র। তার আম্মু একদিন বলেছিল তাহির হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য, তাহির হুজুরকে স্বপ্নে দেখেছে এবং দাওয়াত দিয়ে মানে খাওয়াচ্ছে, সেই কথাটা আমার কাছে বলছে। এখন আমি এটা আমলে নিয়েছি। তখন আমি বললাম যে তো আপনি স্বপ্নে দেখেছেন তাহির হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, তাহলে এটা আমি আশা করি হুজুরকে দাওয়াত দিবেন। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিলে কীভাবে আনা যায়? তখন আমি দৌড়ে চলে গেলাম ফয়জিয়া দরবার শরীফের মধ্যে। ফয়জিয়া দরবার শরীফের মধ্যে যাওয়ার পরে গিয়ে খোলাসাভাবে আমি কথাগুলি বললাম, বাজান আপনাকে তো স্বপ্নে দেখেছে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, এখন আপনি কী বলেন? তাহলে তুমি কিসের জন্য আসছো? আমি বললাম দাওয়াত নিয়ে আসছি, এখন বয়ে তো তারা দাওয়াত দিতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তারপর দাওয়াত অ্যাকসেপ্ট করেছে। এশারের পর নিয়ে আসছি যাতে কিছু জিকির আজকার করতে পারে। প্রথমে ভাবে খানার পর্বটা শেষ করে মিলাদ কিয়াম জিকির আজকার আমার চ্যানেলের মধ্যে দিয়েছে। পূর্বে যে ভিডিওটা দিয়েছি আপনারা দেখে আসেন, কিভাবে মিলাদ কিয়াম জিকির আজকার করেছে, দোয়া করেছে। তারপর আমি পাশে থেকে এমন একটি জিনিস ফিল করতে লাগলাম যে আমার কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে। কেননা কারণ যিনি যার ওয়াজ আমি প্রতিদিন শুনি, মার শান এবং তরিকতের অনেকগুলো সবক আছে, সেগুলো আমি কন্টিনিউ শুনতে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে, আর দেশ বিদেশ থেকে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আপনাদেরকে তাহির হুজুরের একটা সিক্রেট কথা বলে দিই। তাহির হুজুরের সিক্রেট কথা হচ্ছে, তাহির হুজুর অত্যন্ত একজন অহংকারী মানুষ এবং একজন অত্যন্ত ভালো মানুষ। তাহির হুজুরের একটা বিশেষ একটা গুণ আছে, যে গুণটা সবার মধ্যে থাকে না। আমি সেই গুণটা বলে দিই। তাহির হুজুরের সামনে যদি কেউ যদি অন্যায় করে, যদি ভুল বেয়াদবি করে ফেলে, তাহলে তাহির হুজুরের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাকে ক্ষমা করে দিই। ক্ষমাটা তাহির হুজুরের কাছ থেকে আশা করা যায়। আপনি যদি অন্যায় কাজ করেন, যদি কোনো ভুল কাজ করেন, যদি তাহির হুজুর জানতে পারে, এটার প্রতিশোধ কিন্তু নেবে না বা এটার বিচার কিন্তু সাথে সাথে করবে না। সর্বপ্রথম আপনাকে বুঝাবে, বোঝানোর পর আপনাকে এটা সমাধান করে দিবে, তারপর আপনাকে ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য রেখেছে যে প্রিয় শায়েখের সাথে একসাথে দাওয়াত খাওয়ার সুযোগ হচ্ছে, আবার ওই মসজিদের মধ্যে নামাজ পড়ানোর সুযোগ হয়েছে। দুইজনকে একসাথে আমার আমার ভালোই লাগতেছে বাদানের সাথে যখন আমি ছিলাম। যাই হোক, আপনাদেরকে আমি কীভাবে সাহায্য করতে পারি আপনারা জানাবেন। পরবর্তীতে নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো, তাহির রিলেটেড যত ব্লগ আছে, ঠিক আছে। আমি ফয়জিয়া দরবার শরীফ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো এবং তাহির দাদা হুজুরকে নিয়ে কিছু কারামতের কথা বলবো। আর তাহির রিলেটেড ব্লগ আছে, সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।